যে মানুষের আঘাত করে তিনটা, কয়টা আঘাত করে? এক আঘাত হইল কি মাদর উপরে আঘাত, একটা হইল শারীরিক আঘাত, আর একটা হইল মানুষের মান ইজ্জতের উপরে আঘাত। শারীরিক আঘাত, মালি আঘাত আর ইজ্জতের উপরে আঘাত, এই তিনটার মাঝে বড় কোনটা? ইজ্জত। ইয়াদ রাখা, এক মানুষ যদি মাথা রক্ত করে যায়, এবং মাথা বলতে যে সকালে তার মাথা রক্ত মানুষ কি মাথা হয়ে দিলেন, এগুলো হিসাবের মানুষ হইলেন কম হয়ে করি ওখান করে পাতা মানুষ এই খামটাকে করলো, এগুলো মানুষ পাতা এই তো কোনো তারে কোনো বৈধতা তো পাওয়া গেছে না। এই মানুষের লোকে এই খামটা করলো ওগুলো মানুষের বুঝবেন না। কিন্তু ইজ্জতের উদ্দেশ্যে আপনার উদ্দেশ্যে সেও কোনো তুমত লাগাইয়া সমাজও যেন বিকাই দিতে পারে, সমাজও যদি এই কথা যেন বিকাই দিতে পারে, সমাজের মাঝে বুঝি যায় এই মানুষের পক্ষে এই সমাজের কাম করা জীবনে সম্ভব হইল কোনো দিনের পক্ষে কাম করা সম্ভব হইত নাই। এর নাকি মানুষের ইজ্জত হইল সবচেয়ে বড়, মানুষের ইজ্জত মান যেটা ওটা সবচেয়ে বড়। এর নাকি মানবকে আঘাত করার কোনো কোনো ক্ষেত্র আছে সাই সাক্ষী ছাড়া রায় হয় না, সাই সাক্ষী ছাড়া রায় হয় না। বাকি মার্ডার কেসের আসামিও দুই সাক্ষী যদি উপযুক্ত দুই সাক্ষী হয়ে যায়, দুই সাক্ষী থেকে হইতে পারে রায় হইতে পারে। কিন্তু ইজ্জতের উপরে আঘাত হইলে কিছু কিছু বিষয় আছে, এই বিষয়ে সাই সাক্ষী ছাড়া রায় দিতে পারতে পারে। ইজ্জত সবচেয়ে বড়। নবীজির ইজ্জতের উপরে আঘাত দিলে এটারও কিন্তু ছাড় দিছে, এটারও কিন্তু ছাড় দিছে না। এমনি আকারে রক্তে লাল দিছে আঘাত করতে করতে মান লইয়া কি সারাও যায়নি, এর প্রতিশোধ বা এর মোকাবেলা নবীকে কোনোদিন করছেন না। কিন্তু ইজ্জতের উপরে, নবীজির ইজ্জতের উপরে আঘাত দিলে এটা কিন্তু কোনো ক্ষেত্রে ছাড় দিচ্ছেন না। জোহাইর ইবনে কাব নামে এক কবি আছে, তো বড় বাদ্য মানুষ, বড় হারামজাদা, এগুলো কিছু গায়ক মানুষ আছে, কিন্তু কবিতা হল রচনা করিয়া আর জায়গায় জায়গায় পড়িয়া নবীজিকে বেইজ্জত করার চেষ্টা করছে। বুঝাইতে চাইছে এইগুলো ভালো মানুষ, এইগুলো ভালো মানুষটা ওখানে বুঝাইতে চাইছে কবি আপনার জমানোর মাঝে তো এমন যার আছে যদি খেয়াল করি শহরে গাতো না দেওয়া পর্যন্ত রক্ষা নাই। তো কবি মানুষ তো এখন কিছু কবিতা হল গাইছে, গাইয়া গাইয়া সমাজ এগুলা ফিরছে নবীজির খান মুবারক পর্যন্ত খবরাইয়া পৌঁছিতে যোগ্যতা করে। লগে লগে নবীজি বলছেন খুব তুলু হাইসু যাচ্ছুমু, ওইটা যে ইগুরে যেন ভাব কাতল দেখা রহমতুল্লিল আলামিন যে মাঝাজাতি ভাব পর্যন্ত রক্তের রঙিন ইটানোর প্রতিশোধ নেই না। আর আলিও কথাটা আইয়া কারণ খান মুবারক পর্যন্ত বলতেছে যে কি আপনার বিরুদ্ধে কুৎসা রচনা করে কবিতা অকল রচনা করিয়া জায়গায় জায়গায় গাইয়া দিয়ে নবীজি হইয়া উক্তুলু হাইসু যাচ্ছুমু, এগুলো যেন হওয়া কাতল ও অবরান বৃহৎ তার কাছে গেছে, যাওয়ার পরে চিন্তা করছে রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লবে যারা তাহলে সাহাবীটাই যে তাকে দেবজন মহব্বত করেন তার জানার পাইতো না আমার কাম শেষ করে উঠাবো এই দেশ থেকে ওরার দরকার। ও দেশ কারিয়া গেছে বহু দূর সিরিয়া, এখন মানুষে কই আসামি হওয়ার পরে আর বনে বিট ঘুরে না যেন যায় তার মনে হয় মনে হয় কোনো মুসলমানে দেখি না, কোনো মুসলমানে বলে আমার দেখিলার আমার পাইলার রায় খুব লাগে না। তার কথা করতে 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 টেনশন করতে করতে আমি তার এক বন্ধুরে কই ধরব আমার একটা পরামর্শ আমরা বিপদে পড়ছি কিটা বলো না কাম করছিলাম আর এখন অবস্থা এখন আমি বেমার বলি টেনশন করতে করতে বেমার বলি দিব গিয়া আমার তো রায় ঘুম নাই, খালি নাই, কিচ্ছু নাই, যেন যাই হলো বুধবাই যে মনে হয় আমার কোনো মুসলমানে দেখি না। তোমার বাসার এক পথ আছে, বাসার পথ কিটা এখনো যদি তুমি কানকে থেকে সারেন্ডার করে দাও, তুমি কানকে নত হয়ে যাও, আত্মসমর্পণ করে দাও, সে কিন্তু মাফ করে দিবে। তবে সাবধান, সামনে যাওয়ার আগ পর্যন্ত রাস্তায় যদি তোমার কেউ পাইলে সে কিন্তু রক্ষা নেয়। আর কোন সুরতে গিয়ে আপনি তার সামনে পৌঁছে দিতে পারো যে এত বড় ঘোষণার বাদে তুমি মাফ পাইবে জানতে যাবো। তুমি এক কাম করো, বুর্গায়গুলো লাগাইয়া মহিলা সাজিয়ে, বুর্গায়গুলো লাগাইয়া মহিলা সাজিয়ে যাও, মহিলা সাজিয়া যদি যাইতে এবারও আর তার সামনে গিয়া তুমি একটু বুর্গা খুঁজবে, এখন তো বুর্গা খুঁজবে না, মানুষের দেখলে উদ্যোগ তুমি এক মহিলা ও বেটার বড় পছন্দ হয়েছে
তারই পরামর্শ করবে একটু দেখাইয়া আর বহু কষ্ট করিয়া বেটা দিয়ে মদিনা শরীফ হাজির হইয়া নবীজির খিদমত সাথে দিয়া বইস বইয়া তাই কিন্তু গুর্গা ভুলছই না না করিয়া কইলা যে আপনার সঙ্গে যদি কেউ বিলাসীন আচরণ করে আর যদি আপনার কাছে আইয়া সময় খাতর হয়ে যায় বিজ্ঞানী হয়ে যায় যে এর মাপ পাইব মাপ ঠিকানি আপনি বুঝে যত অপরাধ করক যদি মাপ চাই নেয় তার মাপের ব্যবস্থা যত অপরাধ করক মাপ চাই দিয়ে মাগির ব্যবস্থা তো ওখানে কোয়ার কাজে তাই দুর্গা মুক্তিটা দিয়া কইলা আনা জোহাইর বোকা আমি হব আপনার প্রধান আসামি জোহাইর নেতা ওই সময়ে এগুলো সাহাবায়ে কেরামের সাইজটা আক্রমণ করে দিলেন আমি যে সাবধান আমার সামনে আসছে এখন তুমি যাই আর বাড়াবাড়ি করবে না ও আল্লাহ রাসূলের কাছে মাফ হইয়া তওবা করিয়া ঈমান পর্যন্ত লইয়াইছেন ঈমান আনিয়া নবীজির শানও বেটায় আগে তো খালি বিভক্তি কবিতা রচনা করতা এখন পক্ষে এমন কিছু কবিতা হল দ্বীনে ইসলামের প্রশংসা করিয়া এমন কিছু কবিতা হল নবীর প্রশংসা করিয়া এমন কিছু কবিতা হল রচনা করছেন বুনিয়া নবীজির মনের মাঝে এই পরিমাণ তৃপ্তি আইছে কান বড় মায়ার এখন সাদর আছে ওখানে হাজিয়া দিন হাজিয়া দিন ও যে আমরা মাঝে মাঝে নবীর বিরুদ্ধে বিভিন্ন বুদ্ধিজীবী হলে না জানি দুনিয়ার আধুনিক শিক্ষিত হলে নবীর বিরুদ্ধে নানান ধরনের মন্তব্য করে আর আমরা প্রতিবাদন লাগি সারা রাস্তা নামি যাই আমরা কিছু কিছু মানুষের মনে হয় কথা যে নদীরে মানুষ অত আঘাত দিলা তাই কিন্তু কোনো প্রতিশোধ নিলা না আর আমরা দিতে লাগি কি প্রতিশোধ নিতাম ও গান বুঝতে হইলে বুঝবে সৌন্দর্যে কোন জায়গা যে নবীজিরে শারীরিক আঘাত দিলে নবীকে কোনো প্রতিশোধ নিছেন না বদলা নিছেন না কিন্তু ইজ্জতের উপরে আঘাত দিলে কোনোদিন ছাড় দিছেন না এটাই যে নবীজির ইজ্জতের উপরে নবীজির মানহানি করে নবীজির বেইজ্জতি করে এটা কোনো ইমানদারে সহ্য করা যায় ইমানের পরিচয় না এই সময় আপনি যদি সহ্য করেন ধৈর্য ধরে বইতে হন যেটা আপনার ইমানের পরিচয় নাই এই সময় আপনি আপনার সামর্থ্য আপনার যতখানি শক্তি আছে আপনার যতখানি শক্তি আছে সব শক্তি দেহ করিয়াও আপনি কি করতা প্রতিবাদ করতা একেবারে চূড়ান্ত পর্যায়ের প্রতিশোধ যেটা হয়তো আপনার মুখে নেওয়া সম্ভব না হইতে পারে আপনি যতখানি পারেন ততখানি আপনি করতা করো কইতা না করো ও যে আপনারা এই ফ্রান্সের বিরুদ্ধে মিছিল মিটিং প্রতিবাদ অনেক কিছু করলা আর কিছু কিছু মানুষে কইলে যে কই ফ্রান্স আর ফ্রান্সের কি শক্তি আর বাংলাদেশের কি শক্তি বাংলাদেশ সরকারের চাইলেও তো ফ্রান্সের মোকাবেলা করা সম্ভব নয় আর বাংলাদেশের জনগণেও বা করবা গীতার কিন্তু সারাদিন না দিলে তার বা দুটো হইব এই জাতীয় মন্তব্য করছি তোমার পছন্দ না এই জাতীয় মন্তব্য করাটা মারাত্মক আমরা যতখানি সামর্থ্য আছে অতখান সামর্থ্য অনুগত করতাম আর একটা জিনিস ইয়াদ রাখতাম ও যে আপনারা এগুলা করছিলাম প্রতিবাদ মিছিল মিটিং করতাম করার কারণে বিদেশের মুদ্রার দেশ আপনার দেশও এক দুইজন নয় হাজার হাজার মানুষ আছেন যারা অগ্নিরেখা করতে তাদের সমর্থন অগ্নিরেখা করতে ব্রাহ্মণ গিয়ে ওটারে সমর্থন করেওয়ালা হাজার হাজার মানুষ আছেন আপনারা মিটিং মিছিলের কারণে প্রতিবাদের কারণে এটা কোর্ট থেকে বার করতে পারেন না আর নাইলে যেখানে আপনারা বারইয়া এরা বিরুদ্ধে মিছিল দিত নদীর বিরুদ্ধে এবং আপনার বিরুদ্ধে রাজমত বারইয়া এরা মিছিল দিত যে আপনার প্রতিবাদ যেটা এটা বেকার দেশে না আপনার দেশের যে বইয়া তৈরি অবৈধে মুখ খুঁজতে পারছেন না মুখ বার করতে পারছেন না নাইলে দেখতে অনেক যে আপনার প্রতিবাদে বল দিচ্ছেন না দিচ্ছেন না ফল দেও না দেও ইমানদারর পরিচয় হইল ইমানদারর কাম হইল কি যে নবীর চরিত্রের উপরে ইজ্জতের উপরে আঘাত দিলে এটা সহ্য করতে না এটা সহ্য করতে আপনার বাবর বিরুদ্ধে যদি কেউ মাঠে বাজার তাহলে সহ্য করতে পারবে আপনি তো সহ্য করতে পারবেন না এই সময় এটা কইতে নাই বলে আমি তো তার মোকাবেলা করতাম পারবো কিনা কইটা আর গান দিবি আর গান দিলে মরি দিব তার জন্য খবর মারি মরি দিব কইবা আপনার যদি কোনো সামর্থ্য না উঠতে
নবীর বিরুদ্ধে হচ্ছে মাঠে অবশ্যই এর প্রতিবাদ